একটা সংসারে মানিয়ে নেওয়া দরকার, কিন্তু নিজের ক্ষতি করে মানিয়ে নেওয়া নয়। সংসারকে সুন্দরভাবে সাজাতে স্যাক্রিফাইস তো করতেই হয়, তবে সেটা অবশ্যই দুপক্ষের। নিজে একা একা স্যাক্রিফাইস করলেই তো আর সবকিছু ঠিক হয়ে যাবে না। শুধু একজনই স্যাক্রিফাইস করে যাবে, এটা এক প্রকার জুলুম ছাড়া আর কিছুই না। তাই একটা সংসারকে শান্তিপূর্ণ রাখার জন্য পরিবারের বাকি সদস্যদেরও কিন্তু স্যাক্রিফাইস করতেই হবে। বাকি সদস্যরা যদি স্যাক্রিফাইস না করে ভুল ত্রুটি ধরার মধ্যেই থাকে, তাহলে সেটা কিন্তু মানসিক অত্যাচারের দিকে চলে যায়। তখন কিন্তু আর চুপ থাকা যাবে না, প্রতিবাদ করতেই হবে। হাই এভরিওয়ান, দুপুরে খাওয়ার জন্য আজকে কাঁচা পেঁপে সিদ্ধ করে ভর্তা বানাচ্ছি। ছোটবেলা তো কাঁচা পেঁপে শুকনো মরিচ এবং তেঁতুল দিয়ে মাখিয়ে খেতাম, কিন্তু এভাবে সিদ্ধ করেও যে খাওয়া যায় সেটা কিন্তু জানতাম না। কাঁচা পেঁপে এভাবে সিদ্ধ করে ভর্তা বানিয়ে খেলে কিন্তু সেই মজার হয়। পেঁপেটা যখন সিদ্ধ দিয়েছি তখন আমি 4-5টা কাঁচা মরিচও অ্যাড করে দিয়েছি। এই ভর্তাটা শুকনো মরিচের তুলনায় কাঁচা মরিচ সিদ্ধ করে নিলেই বেশ ভালো লাগে। সামান্য পরিমাণে লবণ দিয়ে কাঁচা মরিচগুলো খুব ভালোভাবে পিষে নিয়েছি। এবার কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন পেঁয়াজগুলো হালকা একটু নরম হয়ে যায়, কেননা পেঁয়াজটা যদি শক্ত কিংবা একটু বেশি আস্ত আস্ত থাকে তাহলে কিন্তু এটা ভালো লাগবে না। তো এবার আমি সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। আমাদের বাসায় প্রায়ই এই পেঁপে ভর্তাটা বানানো হয়, কারণ এই পেঁপে ভর্তাটা আমাদের বাসার সবারই পছন্দের। পেঁয়াজ মরিচ খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার চটকানো পেঁপেগুলো এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, আর ধনিয়া পাতা অ্যাড করার পর এই ভর্তাটা আরো বেশি মজার হয়ে যায়। সিদ্ধ করে পেঁপে ভর্তা বানানো যায়, আর সেটা যে এত মজার হয় আমি আগে কখনো জানতামই না। আপনারা কে কে এর আগে এভাবে সিদ্ধ করে পেঁপে ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা খাননি তারা আজকে ট্রাই করে ফেলুন, ভর্তাটা কিন্তু ভীষণ মজার। তবে হ্যাঁ, এই ভর্তাটা কিন্তু সিদ্ধ কাঁচামরিচ দিয়ে বানানোর চেষ্টা করবেন, কারণ আমি এর আগে শুকনো কাঁচামরিচ দিয়েও বানিয়ে দেখেছি, সেটার চাইতে সিদ্ধ কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটা বেশ ভালো লাগে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।